সদ্য নির্বাচিত উত্তর দিনাজপুর জেলার করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস বুধবার নিজের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি কলেজে ফিরে এলেন। তার আগমনেই কলেজের ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিধায়ক জানান, এই কলেজের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। এখানে পড়াশোনা করার স্মৃতি তার আজও মনে জাগ্রত। তিনি বলেন, বর্তমান কলেজে বেশ কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে, বিশেষ করে একটি সঠিক ক্যাম্পাসের অভাব। এই সব সমস্যা সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং 100% দিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি। কলেজের অধ্যক্ষ ডক্টর অভিজিৎ ভট্টাচার্য বলেন, তাদের কাছে এটি অত্যন্ত গর্বের বিষয় যে কলেজের একজন প্রাক্তন ছাত্র এখন নীতি নির্ধারণের অংশ। তিনি আশা প্রকাশ করেন, বিধায়ক হিসেবে বিরাজ বিশ্বাস বিধানসভায় কলেজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে পারবেন। পাশাপাশি তিনি কলেজের জমি সমস্যার কথা উল্লেখ করেন এবং উপযুক্ত জমি বরাদ্দের জন্য বিধায়কের কাছে আবেদন জানান। তার মতে, জলপাইগুড়িতে এমন অনেক সরকারি জমি রয়েছে যেখান থেকে কলেজের জন্য জমি দেওয়া সম্ভব। বিরাজ, আজকে প্রথমে কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। বিরাজই বলবো। না, একদম একদম। কেন আসা আজকে কলেজে? দেখুন, দীর্ঘদিন পরে বিশেষ করে যেই কলেজ থেকে আমার স্টুডেন্ট অ্যাক্টিভিজম, তারপরে স্টুডেন্ট মানে ল প্র্যাকটিস, এরপরে অ্যাজ আ ল মেকার হিসাবে বিধানসভায় যাওয়া এবং স্যারদের ফেলিসিটেশনের জন্য জলপাইগুড়ি আইন কলেজে আসা। আবার যেখান থেকে তৈরি, যেখানে ছাত্র এবং যেখানে দীর্ঘদিন থাকা, সেখানেই আবার ফিরে আসা ফেলিসিটেশন নেওয়ার জন্য। কলেজটাতে অনেক সমস্যা রয়েছে, তুমিও ভুক্তভোগী। তো আজকে অধ্যক্ষ কি দাবি দাবা রাখলেন? বিশেষ করে ক্যাম্পাসের যে প্রবলেম, স্টুডেন্টরা ক্যাম্পাস লাইফটা এখানে পায়নি। বিশেষ করে একটা এত সুন্দর, আমি বলবো নর্থ বেঙ্গলের, আমি আমার বিধানসভার ক্ষেত্রে বলবো না, নর্থ বেঙ্গলের একটা এপিসেন্টার, বিশেষ করে আগামী দিনের আইনজীবী তৈরি করা বা ভালো জাজেস তৈরি করার একমাত্র কলেজ এটা, 5 স্টার রেটিংয়ের কলেজ। সেই কলেজে একটা ক্যাম্পাস নেই। এখানে এতদিন স্যার যেটা বললো, এতদিন বিভিন্ন স্যার লিখেছে বিভিন্ন ডিপার্টমেন্টকে, কিন্তু তাও একটা কোনো সরকারি অ্যাপ্রোচ, মানে যে গভর্নমেন্টের যে অ্যাপ্রোচ কিছু করার, সেটা কিছু ছিল না। তো আমি বিশেষ করে নট অ্যাজ আ করণদিঘির বিধায়ক, বাট অ্যাজ এ এখানকার অ্যালুমিনাই হিসাবে আমি এই কলেজটার জন্য 100% আমার দিব। যেখানে যেতে লাগে আমি দৌড়াবো। আগামী দিনে যেন আইনজীবীর ভবিষ্যৎ যেন ভালো হয় এবং আমাদের আগামী দিনে আরও ভালো আইনজীবীর আমরা দিতে পারি সমাজকে, সেটার জন্য। এটা সত্যি খুব গর্বের বিষয়। একটা পলিসি মেকিং ডিসিশনে আমার ছাত্র থাকবে এবং সেখানে পলিসি ডিসিশনগুলো নিয়ে আলোচনা করবে এবং নতুন নতুন অন্তত শিক্ষার ক্ষেত্রে, যেহেতু নিজে লটা পড়েছে, অন্তত আইনি বিষয় বা আইনি কলেজগুলোর যে সমস্যা, সেগুলো অন্তত তাদের বিধানসভাতে তুলে ধরবে। এটার মতো বড় জিনিস আর হতে পারে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাকে একটা অ্যাপ্রোচ করেছি এমএলএ হিসাবে এবং এই কলেজের ছাত্র অ্যালুমনি হিসাবে, যে আমার কলেজে একটা বড় সমস্যা আছে। আমরা হয়তো একাডেমিক্যালি খুব স্ট্রং, কিন্তু মুশকিল হচ্ছে জমি একটা আমাদের দরকার। এই জমি হচ্ছে অপর্যাপ্ত। আমাদের বিসিআইয়ের ক্ষেত্রে, অর্থাৎ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রুলসেও আমাদের 3 একর জমি খুব দরকার। এছাড়া ইউনিভার্সিটি বলেন, ইউজিসি ন্যাকের জন্য আমাদের কিন্তু জমিটা খুব দরকার। আর তাছাড়া সত্যি কথা, প্রত্যেক দিন আমাদের ছাত্র, শিক্ষক এবং মানে নন টিচিং স্টাফ সকলে আমরা এই প্রবলেমটা ফেস করছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাকে একটাই রিকোয়েস্ট করলাম যে, এবং আমরা হয়তো সিএমকেও লিখব, আমি চিঠি রেডিও করে ফেলেছি, যে আমি চাইছি যে আমাদেরকে একটা ল্যান্ড দেওয়া হোক। এবং জলপাইগুড়ি এমন কোনো কসমোপলিটন শহর না যেখানে আমি ল্যান্ড পাবো না। আমি জানি যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ল্যান্ড আছে। এছাড়া জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে অনেক ল্যান্ড আনইউটিলাইজড পড়ে আছে। এসজিডি এর বেশ কিছু ল্যান্ড আছে। এছাড়া বিভিন্ন জায়গায় যে ল্যান্ড আছে, তার থেকে জলপাইগুড়ি ল কলেজ একমাত্র সরকারি স্বীকৃতপ্রাপ্ত কলেজ, আইন কলেজ নর্থ বেঙ্গলে, সেটা পিছিয়ে পড়ে আছে শুধুমাত্র ল্যান্ডের জন্য। আমরা একাডেমিক্যালি স্ট্রং, বারবার বলছি। আমাদের ছাত্ররা জুডিশিয়াল অফিসার, হাইকোর্টের জাজ, ইভেন আমাদের পাবলিক প্রসিকিউটর আছে, ল অফিসার আছে, অ্যাকাডেমিশিয়ান আছে। এত ভালো জায়গা আমরা নিয়ে যেতে পেরেছি। পিএইচডি হচ্ছে এখান থেকে, এলএলএম হচ্ছে, অথচ আমরা ল্যান্ডের জন্য পড়ে আছি। আমি বিগত সরকারকেও আমি বারবার করে অ্যাপ্রোচ করেছি, কিন্তু এবছর যেহেতু আমাদের 2জন ছাত্র জলপাইগুড়ি কনস্টিটিউয়েন্সি যিনি আছেন, অনন্তদেব অধিকারী এবং বিরাজ বিশ্বাস করণদিঘি থেকে, সেও আমাদের অ্যালুমনি, সেও আমাদের ছাত্র, এবং তাদের কাছে অনেক কিছু পাওনা আছে, যে তারা যদি আমাদেরকে একটু অন্তত কলেজের জন্য দিকে তাকিয়ে, কারণ এই প্রবলেমটা তারা ফেস করেছে, সেই দিকে তাকিয়ে তারা যদি ঠিক যথা জায়গায় যদি এটা বলে, আমি নিশ্চিত যে আমি এবার আমরা ল্যান্ড পাবো এবং ছাত্রছাত্রীদের সুবিধার্থে। এটা সুবিধার্থে হচ্ছে ছাত্রদের। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক আশা নিয়ে আছি, অনেক প্রত্যাশা আছে এই সরকারের কাছে, যাতে আমরা ল্যান্ডটা পেতে পারি। আমি এর মাধ্যমে এই সরকারকে বলছি যে সরকার যাতে এই ল্যান্ডটার প্রতি, এবং আপনাদের মাধ্যমে বলছি, আপনারা সাংবাদিক, যে আপনারা অন্তত পৌঁছে দিন। ঠিক আছে, অনারেবল সিএমের কাছে, আমি সিএমের কাছেও চিঠি পাঠাচ্ছি, খুব তাড়াতাড়ি পাঠাবো।
যে আপনারা এটা পৌঁছে দিন, যাতে কলেজটা যাতে এই রকম প্রবলেমে না থাকে, অন্তত একটা ল্যান্ড পাক।